ধুন্দুল আব্বা, শশা না, বুঝছো? এটা মা রান্না করবে। এটা খাওয়া যায় না আব্বা, তাও খেয়ে দেখো। এটা কিন্তু শশা না, এটা হচ্ছে ধুন্দুল। এটা মা এই যে এই মাছ দিয়ে রান্না করবো। এটা হচ্ছে নদীর মাছ, বুঝছো আব্বা? তুমি খাবা? হ্যাঁ, মা রান্না করলে তুমি খাবা না আব্বা? ধরে না, ধরে না। মা রান্না করবো না, মা রান্না করবো। কি করবো আব্বা? এটা হচ্ছে জিরা আর হচ্ছে পেঁয়াজ বাটা আর একটু পেঁয়াজ কুচি আর এই যে মরিচ দেবো। হ্যাঁ, কাঁচামরিচ। হ্যাঁ, কাঁচামরিচ। এটা দিয়ে মাছ মাখিয়ে তাই মা রান্না করবে, ঠিক আছে? তুমি খাবা? বলো খাবো। খাবো। এর ভিতরে মাছগুলো দিয়ে দিই। হ্যাঁ, এরপরে এর ভিতরে দেবো আদা রসুন বাটা দেব। এই দেখো বাবা, এই যে আদা রসুন বাটা দিয়েছি, ঠিক আছে? এরপরে দিব হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এরপরে দিচ্ছি লবণ। এরপরে দিচ্ছি তেল। এরপরে এটারে মাখাবো ভালোভাবে। মাখানো হয়ে গেছে, হালকা একটু পানি দিয়ে দেবো। এরপরে এটা চুলাই দেবো। কড়াই দিয়ে দিলাম। এবার এই মাখানো মাছটা আমি কড়াইতে দিয়ে দিব। অল্প একটু পানি দিয়েছি আমি, দিয়ে দিলাম। অল্প একটু পানি দিয়েছি, অবশ্যই যে ধুন্দুল থেকে পানি বের হবে বেশ খানিকটা, এতেই তরকারিটা হয়ে যাবে। এবার একটু ঢাকা দিয়ে রাখবো আমি। একটু নেড়ে চেড়ে নিয়েছি, এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর একবার মাঝে নেড়ে দেবো অবশ্য, নয়তো ছোটো মাছগুলো আবার ভেঙে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। তরকারিটা একটু নাড়াচাড়া করে দেবো। এবার একটু নাড়াচাড়া করে দিলাম। এরপরে পানিটা শুকিয়ে গেলে তরকারিটা হয়ে যাবে। তরকারিটা হয়ে গেছে, এবার আমি মাখা মাখা ঝোল রেখেই নামিয়ে ফেলবো। তরকারিটা বেড়ে নিয়েছি আমি, হয়ে গেছে। খুবই সুস্বাদু এবং মজাদার একটি খাবার।